এবার বিপদ থেকে রক্ষায় কাস্টমসকে পাশে চান মতিউর। জন্য অবিলম্বে বিসিএস কাস্টমস অ্যাসোসিয়েশনের বিবৃতি চান তিনি। এ বিষয়ে অনুরোধ জানিয়ে কাস্টমস কর্মকর্তাদের কাছে একের পর এক আবেগঘন দীর্ঘ বার্তা পাঠাচ্ছেন মতিউর। এতে স্ত্রী সন্তানদের নিয়ে চরম দুঃসময় পার করছেন বলে উল্লেখ করা হয়েছে। মতিউরের এই আকুতির পর নতুন করে নড়ে চড়ে বসেছেন কাস্টমসের কর্মকর্তারাও। ছাগলকাণ্ডে অনেকেই এখন ভয়ে আছেন, মতিউর না জানি তার নামও বলে দেন। জানা গেছে কাস্টমস অফিসারদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একের পর এক আবেগঘন লেখা পোস্ট করেছেন তিনি। কি আছে সেই পোস্টে তা নিয়ে দেখা দিয়েছেন নানা কৌতূহল। এর আগে ফেসবুকে ভাইরাল হওয়া কোরবানি উপলক্ষে 15 লাখ টাকায় ছাগল কিনে আলোচনার জন্ম দেন মুশফিকুর রহমান ইফাত নামের এক তরুণ। পরে জানা যায় ইফাত এনবিআর এর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপিলেট ট্রাইব্যুনালে কর্মরত মতিউর রহমানের ছেলে। 5-star রেটিং প্রাপ্ত বিএলডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। কাস্টমস অফিসারদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লেখা এক পোস্টে মতিউর বলেন, আমি বিশ্বাস করি সহকর্মীরা যারা এলটিইউ জাতীয় রাজস্ব বোর্ডের বৃহৎ করদাতা ইউনিট ঢাকা পশ্চিম এবং ট্রাইব্যুনালে আমার সঙ্গে কাজ করেছেন তারা আমার টিম ওয়ার্ক সম্পর্কে জানেন। সহকর্মীদের প্রতি আমার ভালোবাসা সম্পর্কেও তারা অবগত। অভিভাবক হিসেবে আমি সবসময় সহকর্মীদের রক্ষা করি, তাই বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে আমি আপনাদের সবার কাছ থেকে ভালোবাসা এবং নির্দেশনা আশা করছি। পোস্টে তিনি দাবি করেন, গণমাধ্যমে প্রকাশিত কোটি টাকার বাড়ি, রিসোর্ট এবং ব্যবসা প্রতিষ্ঠানের সব ছবি কৃত্রিমভাবে বানানো হয়েছে। ভুয়া ফেসবুক আইডি থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে ছবি তৈরি করে অনেক ট্রোল চলছে, যা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক। এমন পরিস্থিতির জন্য আমি সত্যি দুঃখিত। নিজের পরিবারের সদস্যদের কথা উল্লেখ করে তিনি বলেন, আমার ছেলে আহমেদ তৌফিকুর রহমান অর্ণব এবং মেয়ে ফারজানা রহমান ইস্পিতা খুবই ভালো। বিশেষ করে আমার ছেলে বিয়ের আগে কখনো কোনো মেয়ের সঙ্গে চোখের যোগাযোগ পর্যন্ত রাখেনি। স্ত্রী এবং সন্তানরা আপনাদের সবার সহায়তা চায়। এমন খারাপ সময়ে আমাকে বাঁচান। এদিকে একজন সরকারি কর্মকর্তার ছেলের বিপুল পরিমাণ টাকায় গরু ছাগল কেনা নিয়ে তুমুল আলোচনার সৃষ্টি হয়। এক পর্যায়ে মতিউর রহমান দাবি করেন ইফাত তার ছেলে নন, এমনকি ওই তরুণ তার পরিচিতও নয়। এই ঘটনার সূত্র ধরে অনুসন্ধানে মতিউর রহমানের বিপুল সম্পদের তথ্য বেরিয়ে আসে। মাজহারুল আলম, ইত্তেফাক।